আমি সারা জীবন চেষ্টা করেছি ইসলাম শিক্ষা আর ন্যায়ের আলো মানুষকে পৌঁছে দিতে। জয়পুরহাটের মাটিতে জন্মেছিলেন এক আলো ছড়ানো মানুষ, আব্বাস আলী খান। 1914 সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী, পরিশ্রমী এবং আল্লাহভীরু। প্রথমে পড়াশোনা করেন হুগলি মাদ্রাসায়। সেখান থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন কারমাইকেল কলেজে। সেখান থেকেই তিনি স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি যুক্ত হন ইসলামী আন্দোলনের সঙ্গে। মানুষের কল্যাণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছিল তার লক্ষ্য। পাকিস্তান আমলে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ৭১-এর উত্তাল সময়ে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। স্বাধীনতার পরে তিনি দীর্ঘদিন জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্ব দেন। 1989 থেকে 1992 পর্যন্ত তিনি ছিলেন দলের ভারপ্রাপ্ত আমির। কিন্তু তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন শিক্ষাব্রতী একজন মানুষ। তিনি প্রতিষ্ঠা করেন জয়পুরহাটের তালিমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান আজও তরুণদের জ্ঞান ও নৈতিকতার আলোয় আলোকিত করছে। 1999 সালের 3 অক্টোবর ঢাকা শহরে তিনি ইন্তেকাল করেন। তার চলে যাওয়া সমগ্র জাতির জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি। আজও মানুষ তাকে স্মরণ করে, তার আদর্শকে অনুসরণ করে। তিনি ছিলেন একজন প্রকৃত সমাজ সংস্কারক এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। আসুন আমরা সবাই মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, আব্বাস আলী খানের সকল নেক আমল কবুল করুন, তার রুহের মাগফিরাত দান করুন, জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দিন। আমিন।